হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো খুব ভালোই আছি, কারণ শীতকাল এসে গেছে। এটা হচ্ছে ঘোরাঘুরি, আনন্দ করা, পিকনিক করার সময়। তো আমি আমার বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম সেন্ট পল ক্যাথিড্রাল এবং পার্ক স্ট্রিটের লাইটিং দেখতে। চলো এবার ভিডিওটা শুরু করা যাক। অবশেষে আমরা চলে এসেছি সেন্ট পলস ক্যাথিড্রাল গির্জার সামনে। এই গির্জাটি একাডেমি অফ ফাইন আর্টসের পেছন দিকেই অবস্থিত। এই গির্জার সামনেই গেলে দেখা যাবে বিড়লা প্ল্যানেটোরিয়াম, যেখানেও খুব ভিড় লক্ষ্য করা যাচ্ছিলো, কারণ এখন শীতকাল, সবাই বিড়লা প্ল্যানেটোরিয়ামে আসবে, চার্চে আসবে, নন্দনে, একাডেমি অফ ফাইন্যান্স, এই সব জায়গাতে আসবে। তাই এখানটায় সব ভিড় ছিল চোখে পড়ার মতো। তাছাড়া এই বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে যে গাছটা রয়েছে, সেই গাছটাতে খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছিল, এবং ওখানে একটা গেট দেখা যাচ্ছে যেটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এরপর আমরা ধীরে ধীরে বিড়লা প্ল্যানেটোরিয়ামের ঠিক উল্টো দিকে যেই চার্চটি রয়েছে সেন্ট পল, তার সামনে গিয়ে দাঁড়ালাম। এরপর কিছুটা এগিয়ে যাওয়ার পর দেখতে পেলাম বাঁ দিকে একজন মেয়ে এখানে অনেক কিছু নিয়ে বসেছে। সান্তা টুপি, ছোট ছোট সান্তা ক্লজের পুতুল, গোলাপ ফুল ইত্যাদি নিয়ে দোকান দিয়ে বসেছে। এরপর আমরা চার্চের দিকে এগিয়ে যেতে লাগলাম। চার্চের সামনে গেটটা দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করার পর কিছুটা এগিয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে একটা ছোট ঘর, যেটা টিকিট কাউন্টার। এখানে 10 টাকা করে টিকিট। আমি আমার বন্ধু পার হেড 10 টাকা করে টিকিট কেটে এবার ভেতরে প্রবেশ করলাম। তখন ভেতরে যাওয়ার আগে আশেপাশের পরিবেশটা ভালো করে দেখলাম। এখানে গাছগাছালি দিয়ে খুব সুন্দরভাবে সাজানো আছে। পুরো পরিবেশটা একটা ঠান্ডা, আলাদা অনুভূতি কাজ করে। এখানে অতটা গরমও নেই, গরমকালেও অনেকে এখানে ঘুরতে আসে, কারণ এই পরিবেশটা বেশ ঠান্ডা। এরপর আমরা ধীরে ধীরে চার্চের কাছে এগিয়ে যেতে লাগলাম। চার্চটার রঙটা পুরোটাই সাদা। হোয়াইট হাউস যেরকম পুরো সাদা, এই চার্চটাও তেমনি পুরোটাই সাদা। এখানে কোনো আলাদা রঙের ব্যবহার করা হয়নি, যেটা দেখতে সত্যিই অপূর্ব লাগে। তাছাড়া বড়দিন উপলক্ষে এই চার্চটাকে আবার প্রতি বছর রং করা হয়, যেটা আমরা ওখান থেকে জানতে পারলাম। এইটা হলো এই চার্চে ঢোকার প্রবেশ মূল্য। আপনাদের প্রথমেই আমি জানিয়ে দিয়েছিলাম যে এই চার্চে এসে ঢোকার পথে ডান দিকে যে ছোটো মতো কাউন্টারটা আছে, ওখান থেকে আমরা টিকিট কেটেছিলাম 10 টাকা করে। সেই টিকিটেরই ছবি। এখানে আগে টিকিট লাগতো না, কিন্তু আমি 2 থেকে 3 বছর যাচ্ছি, তখন থেকেই দেখছি এখানে টিকিটের ব্যবস্থা রয়েছে। চার্চে প্রবেশের পথে বাঁদিকে দেখতে পেলাম এখানে অনেকগুলো গাড়ি পার্ক করা আছে। এখানে শুনতে পেলাম যে এখানে যারা বাইরের থেকে গাড়ি নিয়ে আসে তারা এখানে গাড়ি পার্ক করে। তারপর আমরা সামনের দিকে এগিয়ে যেতেই দেখতে পেলাম বাঁদিকে একটা বড় রকমের বাগান তৈরি করা আছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। অনেক ধরনের গাছগাছালি দিয়ে এখানটায় সাজানো হয়েছে, যেটা দেখতে খুবই ভালো লাগে। নানান ধরনের গাছ, গাঁদা গাছ, গোলাপ গাছ, আরও অনেক বিদেশি গাছ যেগুলো অনেক নাম জানি না, সেইগুলো দিয়ে এখানটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছিল। এইবার এই চার্চে ঘোরার পাশাপাশি চার্চের ইতিহাস সম্পর্কেও আপনাদের জানিয়ে দিই। সেন্ট পলস ক্যাথিড্রাল হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় অবস্থিত অ্যাংলিকান ক্যাথিড্রাল চার্চ। গির্জাটি গোথিক স্থাপত্যের অন্যতম একটি নিদর্শন। এই গির্জাটি অ্যাংলিকান ডায়োসিস অফ ক্যালকাটার কেন্দ্র। গির্জাটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল 1839 সালে এবং নির্মাণ কার্য সমাপ্ত হয় 1847 সালে। গির্জার ভেতর থেকে বেরিয়ে আসার পথেই দেখতে পেলাম এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। একদল রাজা উট চড়িয়ে মরুভূমির ওপর দিয়ে নিয়ে যাচ্ছে। তার ঠিক সামনেই রয়েছে গোয়ালঘর, যেখানটায় যিশু জন্মগ্রহণ করেছিল, এবং গোয়ালঘরের ওপর দুটো পরী দিয়ে সাজানো হয়েছে, যেটা খুবই সুন্দর লাগছে। তাছাড়া এখানে দেখানো হয়েছে একজন লোক ও মহিলা ভেড়া মাঠের ওপর চড়িয়ে গোয়ালঘরের দিকে নিয়ে যাচ্ছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। এত সুন্দরভাবে সাজানো হয়েছে, অপূর্ব লাগছিল। তাছাড়া এখানেও বিভিন্ন ফুলের গাছ দিয়ে সাজানো আছে, যেটা খুবই সুন্দর লাগলো। কিছুটা এগিয়ে আসার পর দেখতে পেলাম এখানে মঞ্চ বাঁধা হচ্ছে, বড়দিন উপলক্ষে এখানে কোনো অনুষ্ঠান হবে। তার ঠিক সামনেই দেখতে পেলাম এখানে মোমবাতি জ্বালানো হচ্ছে। এখানে মোমবাতির স্ট্যান্ড রয়েছে। প্রত্যেক চার্চে, মন্দিরে যেরকম থাকে, তাদের ভগবানের উদ্দেশ্যে এগুলো জ্বালানো হয়। তো সেই জন্য এখানে মোমবাতি স্ট্যান্ডে দেখলাম অনেকেই এসে মোমবাতি জ্বালিয়ে দিয়ে যাচ্ছে। এইবার এইসব দেখে আমরা চার্চ থেকে বেরিয়ে যেতে লাগলাম। যতই সন্ধ্যা বাড়ছিল ধীরে ধীরে ভিড়ও বাড়ছিল, কিন্তু চার্চের ভেতরে প্রবেশ করলে ছবি বা ভিডিওর কোনো পারমিশন ছিল না বলে চার্চের ভেতরের দিকটা দেখাতে পারলাম না।
তোমরা যারা এই চার্চে আসোনি একবার এসে ঘুরে যাও, ভেতরটা সত্যি অপূর্ব, অসাধারণ। এরপর আমরা তার ঠিক কিছুটা এগিয়ে যাওয়ার পর পার্ক স্ট্রিট রয়েছে, যেখানে আলো দিয়ে সাজানো হয়েছে, সেখানেই চলে এলাম। প্রতি বছর বড়দিন এবং নিউ ইয়ার উপলক্ষে পার্ক স্ট্রিট অঞ্চল খুব সুন্দরভাবে নানান ধরনের আলো দিয়ে সাজানো হয়, যেটা দেখতে বহু লোকের ভিড় জমে। আমরা তাই দুদিন আগেই চলে গেছিলাম পার্ক স্ট্রিটে এইগুলো দেখতে, কারণ বড়দিনের দিন আমরা এখানে ঢুকতেই পারবো না। তাই জন্য আমরা আগে আগে ওই জায়গায় চলে গেছিলাম। এখানে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে, এমনকি বিদেশিরাও আসে এখানকার এই লাইটিংগুলো দেখতে, যেটা অপূর্ব লাগে। চন্দননগরের বিভিন্ন ধরনের লাইটিং দিয়ে এই পুরো এলাকাটাকে সাজানো হয়। কিন্তু পার্ক স্ট্রিট অঞ্চল এত সুন্দর করে বড়দিনের উপলক্ষে কবে থেকে সেজে উঠতে শুরু করলো তার ইতিহাস সম্পর্কে এক্ষণে জানা যাক। প্রায় 250 বছর আগের কথা। ইতিহাসের পাতা থেকে জানা যায় যে তখন কলকাতায় আক্রমণ করেছিল বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। তখন সেই মুহূর্তে পার্ক স্ট্রিটে থাকা প্রিয় বাগানবাড়ি ছেড়ে পালিয়ে যান গভর্নর হেনরি ভ্যান সিটার্ট। কিন্তু তখনকার সময় এই এলাকার নাম ছিল বেরিয়াল গ্রাউন্ড স্ট্রিট, কারণ এখানকার কবরখানায় মৃত সাহেবদের কবর দেওয়া হতো। এখন সেই সব জায়গায় বড় বড় হোটেল, রেস্তোরাঁ, শপিং মল রয়েছে। তদানীন্তন পর্বে যেখানে ছিল কয়েকটা বাড়ি, কিন্তু এই এলাকা জমকালো হতে শুরু করে 18 শতকের মাঝামাঝি সময় থেকে। দলে দলে ইংরেজরা এখানে এসে থাকতে শুরু করে। ততদিনে অবশ্য ইংরেজদের বিচারক ইলিজা ইম্পের শখের ডিয়ার পার্কের দৌলতে এই অঞ্চলের নাম হয়ে যায় পার্ক স্ট্রিট। ইংরেজদের এখানে আগমনের ফলে কলকাতায় যীশুখ্রিস্টের জন্মদিন খুব ধুমধাম সহকারে পালন হতে শুরু করে। 19 শতকের ইতিহাস থেকে জানা যায় যে যীশুখ্রিস্টের জন্মদিন এলে সারা পার্ক স্ট্রিটের রাস্তা শ্যাম্পু দিয়ে ধোয়ানো হতো, এবং আরও জানা যায় যে এই রাস্তা ধোয়ানোর কাজ করত অভাবী এবং অসহায় বাঙালিরা। দুপুর বিকেল থেকে সাহেব এবং মেনসাহেবরা হাওয়া খেতে এই রাস্তায় আসতেন। ততদিনে সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ তৈরি হয়ে গেছে। সেই সব দিনে সারা রাত সাহেব মেম সাহেবদের ভিড় ঠিক ঠিক করতো এই পার্ক স্ট্রিট অঞ্চলে। নিমন্ত্রণ থাকতো বড়লোক বাঙালি বাবুদের। ধীরে ধীরে সাহেবদের এই অনুষ্ঠান অনুসরণ করে বড়লোক বাঙালিরা এখানে আসতে শুরু করে। এরপর সেদিন থেকে পার্ক স্ট্রিট অঞ্চলে বড়দিন উপলক্ষে বাঙালিদের রমরমা এক প্রকার বেড়েই চলেছে। এই রাস্তায় এলে দেখা যাবে বড়দিন উপলক্ষে এত সুন্দরভাবে এত লাইট দিয়ে সাজানো হয়, যেমন আমাদের দুর্গাপুজোয় কলকাতার অঞ্চলগুলোতে, মানে সাউথ কলকাতা, নর্থ কলকাতা এবং জগদ্ধাত্রী পুজো উপলক্ষে চন্দননগরে খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয়। ঠিক সেই রকম বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিট চত্বর পুরো লাইটিং দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়। এই লাইটিং দেখতেই মানুষ আছে। এই আশেপাশে যেই সব হোটেলগুলো আছে সেই সব হোটেলে খাওয়া তো দূরের কথা, অনেকে এই লাইটিং দেখতেই সারা রাত কাভার করে দেয়। বড়দিন উপলক্ষে এখানে প্রচণ্ড ভিড় হয়। এখন তো দেখছি এখানে গাড়ি যাচ্ছে, আমরা যখন গেছিলাম এখানটা গাড়ি চলছে, মানুষ হাঁটছে সাবলীলভাবে, কিন্তু বড়দিন উপলক্ষে প্রচুর ভিড় হয়, এখানে পা ফেলার জায়গা থাকে না। আমরা যখন পার্ক স্ট্রিট থেকে অ্যালেন পার্কের দিকে হেঁটে যাচ্ছিলাম তখন দেখলাম ফুটপাতের ওপর বিভিন্ন ধরনের কেকের দোকান বসেছে, কেক, কুকিজ, বিভিন্ন ধরনের খাবারের দোকান এখানে বসেছে। অনেকটা জায়গা জুড়ে বসেছে ফুটপাতের ওপর, নানান ধরনের দোকান দিয়েছে, কেক, কুকিজ, আচার, কোল্ড ড্রিঙ্কস, শরবত, মোমো, নানান ধরনের খাবারের দোকান বসেছে। এটা এখন ফাঁকা, এবং বড়দিন থেকে প্রায় নববর্ষ পর্যন্ত এখানে পুরো ভিড় লেগে থাকে। এই ফুটপাত দিয়েও হাঁটা যায় না, এখানে পা ফেলার জায়গা থাকে না। এরপর আমরা চলে এসেছি অ্যালেন পার্কের সামনে। অ্যালেন পার্কের সামনেই রয়েছে একটা মাদার টেরেসার মূর্তি, যার সাইড দিয়ে খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে, আর একটা ক্রিসমাস ট্রি যেটার মধ্যেও লাইটিং দিয়ে সাজানো হয়েছে, যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছিল।
খুব সুন্দর, 25 থেকে 30 ফুট লম্বা এই খ্রিসমাস ট্রি, আর এর সামনেটা অনেকটাই ভিড়। আমাদের দুর্গাপুজোর সময় বিভিন্ন মণ্ডপের বাইরে যেরকম লাইটিংয়ের গেট করা হয়, এইখানটাও গেট করা হয়েছে, অ্যালেন পার্ক লেখা আছে, তার ঠিক বাঁ দিকে লেখা আছে মেরি খ্রিসমাস, যেটা দেখতে সত্যিই খুব দারুণ লাগছিল। পার্ক স্ট্রিটের অন্যতম একটি আকর্ষণ হলো অ্যালেন পার্ক। খ্রিসমাস উপলক্ষে এইখানটাতেও খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয় এবং এর ভেতরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। চলো এরপর এর ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢোকার পথেই দেখতে পেলাম এখানে যেসব গাছগুলো আছে সেই গাছগুলোর মধ্যে খুব সুন্দর অনেক লাইটিং দিয়ে সাজানো হয়েছে, একটা জায়গাও বাদ রাখেনি লাইট দিয়ে সাজানোর জন্য, সব জায়গায় লাইট দিয়ে সাজানো হয়েছে। এই যে উঁচু উঁচু বড় বড় গাছগুলো আছে এখানে বিভিন্ন ধরনের তারা, ওই ঘণ্টাগুলো, ওই ধরনের লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছিল। এরপর কিছুটা এগিয়ে যাওয়ার পর বাঁদিকে দেখলাম এখানে এই যিশুর জন্মস্থানের জায়গাটাকে বানানো হয়েছে, যেরকম দেখেছিলাম ক্যাথিড্রাল চার্চে সেই রকম এখানটা বানানো হয়েছে। এখানটা একটু অন্য রকম বানানো হয়েছে, যেটাও খুব সুন্দর লাগলো। মানে এখানে এই গোয়াল ঘরটার মধ্যে গরু আছে, ভেড়া আছে এবং যিশুর মা, ছোট্ট যিশু শুয়ে আছে, এইটা বানানো হয়েছে, যেটা দেখতে খুব ভালো লাগলো। এরপর কিছুটা এগিয়ে যাওয়ার পর দেখতে পেলাম এই জায়গাটাতেও খুব সুন্দরভাবে সবুজ, সাদা, নীল লাইট দিয়ে সাজানো হয়েছে। এখানটা একটা গেট করা হয়েছে তারা লাইটিং দিয়ে, যেটা দেখতে অপূর্ব লাগছিলো। এবার এখানটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই যে রাস্তাটা আছে এই রাস্তাটার ওপর দিকে খুব সুন্দরভাবে রাইসটুনি দিয়ে সাজানো হয়েছে, যেটা দেখতে সত্যিই অপূর্ব লাগছিলো। চারদিকে আলোয় আলো করে সাজিয়ে দেওয়া হয়েছে, যেন আলোর বৃষ্টি হয়েছে। এখানে কতগুলো ঝাউ গাছ বানানো হয়েছে আলো দিয়ে, যেটা দেখতে সত্যিই অপূর্ব লাগলো, খুব ভালো লাগছিল। আমাদের যেমন দুর্গাপুজো এখন 5 দিনের নয় 15 দিন হয়ে গেছে, এদেরও উৎসব এখন প্রায় 15-16 দিনের মতো হয়ে গেছে, তখন থেকেই ভিড় লক্ষ্য করা যাচ্ছিল। এখানে ভেতরে আসার পর দেখলাম এখানে যতগুলো গাছ আছে সব গাছের মধ্যে আলো দিয়ে সাজানো হয়েছে। এই গাছগুলোর মধ্যে এমনভাবে আলোটা দেওয়া হয়েছে যেন আলোগুলো নিচের দিকে পড়ছে, বৃষ্টির ফোঁটা যেমন নিচের দিকে পড়ে সেই রকমভাবে চারদিকে আলোয় আলোকিত করে দেওয়া হয়েছে। এখানে কতগুলো ঝাউ গাছ বানানো হয়েছে আলো দিয়ে, যেটা দেখতে অপূর্ব লাগছিল। আগেও একটা ঝাউ গাছ দেখলাম, খুব সুন্দর লাগছিল। এখানে একটা মঞ্চ তৈরি করা হয়েছে যেখানে খ্রিসমাস উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। এখানে আশেপাশে চারদিকে অনেকজন লোক বসে আছে, তারা নিজেদের মতো গল্প করছে, আনন্দ করছে। তো বেশ ভালো লাগলো এই জায়গাটায় এসে। আগে আমি অ্যালেন পার্কে আসিনি, পার্ক স্ট্রিটে এসেছিলাম, অ্যালেন পার্কে আসিনি, অ্যালেন পার্কে এই প্রথম। এখানে এসে আমার দারুণ লাগলো, চারদিকে এত আলো, নানান ধরনের আলো দিয়ে সাজানো হয়েছে, যেটা দেখতে সত্যিই আমার খুব ভালো লাগলো, দারুণ লাগলো। সবাই এসে এই জায়গাটা দেখতে পারো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। সবাইকে জানাই মেরি খ্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ধন্যবাদ।